গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করবো অনেক ভালো আছো। আর দেখো গাইস, এমন বৃষ্টি শুরু হয়ে গেছে। বাংলাদেশে তো বন্যা অটোমেটিক হয়ে গেছে, আর আমাদের এখানেও আশা করি হয়ে যাবে এরকম বৃষ্টি হতে থাকলে। তো আজকে আমার বান্ধবী অনিমার জন্মদিন। তো আজকের এই ব্লগটা তোমরা দেখতে থাকো। পুরো আকাশের অবস্থা, একটু আগে তো পুরো অন্ধকার হয়েছিল সমস্ত জায়গা। তো আমরা এখন টিউশনে যাচ্ছি। এর মধ্যেও গতকালকে টিউশনটা বন্ধ দিয়েছিলাম, অনেক শরীরটা একটু খারাপ ছিল। আর এখন আজকের দিনটাও যদি বন্ধ দিই তাহলে তো স্যার বকবে, জন্য আজকে যাচ্ছি। তো দেখতে থাকো। এই যে সাইকেলের চাবি নিয়ে আমি হাজির হয়ে গেছি, আর এই দেখো রাস্তায় জল, বৃষ্টি। আর যাচ্ছি টিউশনে। টিউশন থেকে ফিরে তোমাদের সাথে আবার দেখা হবে। রাস্তা বাদ দিয়ে যদি ফোনের দিকে তাকিয়ে হাঁটি তাহলে অবশ্যই আমার পড়ে যাওয়া উচিত। টিউশন শেষেই আমরা দুজন চলে এলাম আমাদের একটা প্রিয় খাবার ইডলির দোকানের কাছে। এই কাকিমা সমস্তটা দক্ষিণ ভারতের খাবার বানায়। এর আগেও একটা মিনি ব্লগে তোমাদের দেখিয়েছিলাম। তো আমরা আজকে খাবো ইডলি। অ্যাট ফার্স্ট যখন ওনার দোকানটা উদ্বোধন করেছিল গত উইন্টারে, তখন আমরা খেয়েছিলাম প্রথমে কুমাবড়া বলে একটা খাবার। ওটাও অনেক সুন্দর ছিল, তবে ওগুলো এখন আর বানায় না, শীতের দিনেই বানাবে। এই জন্য আমরা শুধু ইডলি নিয়ে যাই, আর ইডলি খেলে অনেকক্ষণ পেট ভরে থাকবে। সব কিছু দিয়ে দিচ্ছ না এর মধ্যে? ঠিক আছে। আর গাইস, আজকে ছিল অনির জন্মদিন, আর আজকেই ওকে নিতে হবে আইটিআই একটা কলেজে অ্যাডমিশন। এর কারণে গতকাল রাত্রে অনেক রাত্রি পর্যন্ত সমস্ত কাগজপত্র সব এক জায়গায় গুছিয়েছে। এখন অনেকগুলো হাফ ছবি ছিল যেগুলো কাঁচি দিয়ে কেটে নিচ্ছিল। হাফ ছবিগুলোর দরকার হবে। অনি আইটিআই কলেজে ভর্তির জন্য যাবে, এই জন্য আমি খুবই তাড়াতাড়ি করে খাবার বাড়ছিলাম। এনেছি দুটো পেস্ট্রি আর দুটো লাড্ডু আর ইডলি। আর এটা দিয়েই আমাদের হবে আজকে বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট। আর আমি ইডলি হিসেব করেই এনেছিলাম, ভেবেছিলাম 6টা আনবো, তবে আমার মনে হচ্ছিল আমি দুটোর বেশি খেতে পারবো না। আর সত্যি সত্যি আমি দুটোই খেয়েছি, আর অনি 3টা খেয়েছে, যেহেতু অনেক দূরে যাবে আর রান্না এত সকাল সকাল আমি করতে পারবো না যেহেতু। আর ও নিজেই বারণ করেছিল, বলছিল আমি খেয়ে যাব না, সেহেতু তুই দেরি করেই রান্না। প্রথমে তো একটা ফুচকার জলের মতো একটা তরকারি ঢাললাম, সেটাতে পটল, পেঁপে কী সব ছিল। আর এটা হচ্ছে গিয়ে নারকেলের চাটনি। এটা হচ্ছে আমার কাছে সব থেকে ভালো লাগে। আর তার সাথে একটা দিয়েছিল ঝাল ঝাল চাটনি, যেটা আমি তোমাদের দেখাতে পারলাম না। সব শেষে আমাদের খাবার বাড়া কমপ্লিট। তো আমরা এখন খাওয়া স্টার্ট করে দিই। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আর আমি খেয়ে নিচ্ছিলাম সবার আগে। জন্মদিন আর এমনি দিন যাই হোক, খাই তো আমি অলওয়েজ সবার আগে। ইডলি ও যে খাবে না, ইডলিতে অনেক তো এখন বেলা বাজে 11টা, আর আমি এখন বসিয়ে দিয়েছি নিজের জন্য ভাত। আর গাইস, এটা তো কচুরলতি, সেটা তো তোমরা সবাই জানো। আর আজকে আমার রেসিপি হবে এটা। 2 দিন ধরে বেঁচে রাখা হয়েছে, তবে খাওয়ার আর টাইম হয়নি। তো এটা দিয়ে আজকে একটা ডিলিশিয়াস ফুড বানাবো। প্রথমে যার জন্য নেব 5টা লঙ্কা, 4টা কাঁচা, 2টো শুকনো। আর এই 5টা লঙ্কাকে শিলপাটার দ্বারা আমি বেটে নেব। তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ। কড়াই তো গরম হয়ে গেছে, এখনই দিয়ে দিতে হবে কচুরলতিগুলো। তারপরে হালকা ভেজে নিতে হবে। আর কিছু আলুও দেবো আমি এর মধ্যে। এই যে কেটে রেখেছিলাম আলু,
আর তারপরে যেটা না দিলেই নয় সেটা হচ্ছে লবণ এবং হলুদ। আর তারপরে দেবো কেটে রাখা কিছু আমড়া, যাতে আমাদের গলাটা না ধরে, আর গলা ধরলেও যেন অল্প করে ধরে। আর তারপরে দেবো পেঁয়াজ কুচি এবং এটা দিয়ে হালকা ভেজে নেব। ভাজার পরে তারপরে মশলা দিয়ে ভাজবো। মশলা দিয়ে একটু ভাজার পরে জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপরে আমি চলে গেলাম আমার একটু কাজ করতে। আর এটা হচ্ছে আমার প্রতিদিনের কমন কাজ, একটা দুটা যে কোনো দিনই জামা ধুতেই হবে। মেঘলা ছিল যদিও, তবু আমি 4-5টা জামা ধুয়ে দিয়েছিলাম। শুকোক, কালকে তো শুকোবে। তো গাইস, আমার কাজ মোটামুটি শেষ, আর এখন যাব স্নান। আর স্নান করে এসেই এই ভিডিওটা শেষ করব। তো সাথে থাকো তোমরা। কি ডিলিশিয়াস লাগছে তো দেখতে। তো এখন আমি একটু তোমাদের সামনেই খেয়ে দেখাই কেমন হয়েছে। এই যে ভাত নিয়ে নিয়েছি, আর একটু ওই তরকারিটাও নিয়ে নিয়েছি। দেখে তো অসাধারণ লাগছিল। আর গাইস, সত্যি কথা বলতে আমি খেয়েছিলাম, ওটা অসাধারণই হয়েছিল। ওই একটাই তরকারি দিয়ে আমি পুরো ভাত খেয়ে নিয়েছিলাম। সত্যি খুবই ভালো লেগেছিল। আমার নিজের রান্না যে এত সুন্দর লাগবে আমি কখনো ভাবিনি। ছোটোবেলা থেকেই এই কচুর শাক, কচুর লতি, কচুর যা হয়, আমি সমস্ত রেসিপিগুলো আমি পছন্দই করতাম না একদমই। একদম রান্না হলেই হাত দিয়ে রাখতাম থালার উপর, যাতে কেউ না দিতে পারে। তো সেই রেসিপিটাই আমি আজকে ট্রাই করেছি, অনেক সুন্দর হয়েছে। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।